কীটনাশকটা একটু কম খরচা হয়। রাসায়নিক সারটা তোমার ওই ডিএপি দেওয়া হয় মাঝে মাঝে। রাসায়নিক সারটা ডিএপি দেওয়া হয়, ডিএপি ছাড়া আর কি কিছু দেওয়া হয়? গত বছরের বাজার কেমন ছিল? গত বছর বাজার ছিল 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত। অনেক সবজি এখানে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য কম সবজি ছিল বলে সেটা ওই বাজারটা একটু গত বেশি। বছরে যে মুখ দেখতে পাবে না, অন্যান্য চাষের থেকে কুঁদরি চাষটা একটু লাভ বেশি। অন্য চাষ থেকে। যেমন আমরা ঝিঙা, করলা, হ্যাঁ। এসব চাষ তো কম টাইমের মধ্যে। হ্যাঁ, আজ আমি আপনাদের কাছে খুব কম খরচে ও উচ্চ ফলনশীল অধিক লাভজনক একটি চাষের কথা বলবো, যেটি হলো কুঁদরি চাষ। এই কুঁদরি চাষ সম্বন্ধে আমি আজকে যে এলাকায় এসেছি সেই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকশো একর এবং কয়েকশো বিঘা জুড়ে এখানে কুঁদরি চাষ হয়। তো সেই কুঁদরি চাষ সম্বন্ধে আজকে আলোচনা করব। এই চাষের কিভাবে চাষ করতে হয়, এর পদ্ধতি, লাগানোর সময়, রাসায়নিক সার এবং কীটনাশক, বাজার মূল্য কেমন থাকে, বাজার সহায়ক কেমন হয়, সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, আমি সরাসরি চলে যাব এই এলাকার একটা অভিজ্ঞ চাষি দাদাভাইয়ের কাছে। যে চাষি দাদাভাই অনেক দিন ধরে এই কুঁদরি চাষের সঙ্গে যুক্ত আছেন এবং সফল একজন চাষি। তো যাই হোক, সেই চাষি দাদাভাইয়ের কাছে আমি দু এক কথা বলবো, এই কুঁদরি চাষ সম্বন্ধে জানবো আমরা। এই যে কুঁদরি চাষ, এটা আপনি কতদিন ধরে করছেন? বছর 10। বছর 10? তাহলে তো অনেক অভিজ্ঞতা তো অনেক বেশি আছে। তো যাই হোক, এই কুঁদরি চাষ করতে গেলে এখানে কি কোনো বীজ লাগে? না, বীজ থেকে চারা হয় না তো? তাহলে এই কুঁদরি চাষ কি থেকে হয়? এই যে ডাটা কাণ্ড থেকে কেটে কেটে লাগানো হয়। এই যে কাণ্ড আছে না, এই কাণ্ডটা লাগানোর নিয়ম কেমন? ওই মাটির নিচে এতটা গাড়তে হয় আর এতটা উপরে বাই করে রাখতে হয়। আচ্ছা, এই দুই গাঁট নিচে রাখতে হয় মাটির নিচে, আর বাকি 2 থেকে 3 গাঁট উপরে রাখলেই হয়ে যায়, চারা বেরিয়ে যায়। তো এখান থেকে চারাটা বেরোয় কতদিন পরে চারাটা বেরোবে? ওই 7 দিন থেকে 10 দিন। 7 থেকে 10 দিনের মধ্যে বেরিয়ে যায়। আচ্ছা, এটা বিঘাতে কতগুলো লাগে, এরকম কতগুলো লাগাতে হয় বিঘাতে? ওই 700 থেকে 800। 700 থেকে 800 লেগে যায়। আচ্ছা, 700 থেকে 800 লাগলে এটা দূরত্ব কেমন রাখা হয়, একটা থেকে একটা কেমনভাবে লাগানো হয়? ধরুন এই যে আপনারা এই জমিটাতে চাষ করেছেন, তো এই দৈর্ঘ্য প্রস্থে, লম্বায় আর এই আড়লিতে কিভাবে দিয়েছেন, কত দূর অন্তর অন্তর দিয়েছেন? ওই 3 হাত বাই 3 হাত দিয়েছি, কেউ 2.5 হাত দেয়। 2.5 হাত বাই 2.5 তো হয়, আর 3 হাত বা 3 হাতও দেওয়া যায়। আচ্ছা, সেটা এলাকা ভিত্তিতে দেওয়া হয়। তো যাই হোক, এটার জল মানে সেচ যে দেওয়া হয়, জল পান যেটা বলি আমরা, সেই জল পাওয়াটা কতদিন অন্তর অন্তর দিতে হয়? ওই 7 দিন ছাড়া দেওয়া হয়। 7 দিন ছাড়া দিতে হয়। আর এটা মাটিতে ভুইয়ে করা যায় না? মাচা কি করতে হয়? মাচা করতে হলে কি দিয়ে, কি উপকরণ লাগে এবং কেমন ভাবে করতে হয়? বাঁশ দিয়ে, তার দিয়ে টান দিতে হয়। এই যে বাঁশ আছে, এই বাঁশটা দিতে হয়। বাঁশ, তার সঙ্গে কি তার আছে, তার দিতে হয়। তার সঙ্গে আবার এই নাইলনও দিতে হয়। লাইলন দিয়ে ছাইতে হয়। নাইলন দিয়ে ছাইতে হয়। তাহলে তো বেশ ভালো রকমই করা হয় মাচাটাকে। তো যাই হোক, এটার ফলন কেমন হয়? ফলন ভালো হয়। কাঠায় 2টা করা হয়। কাঠায় 2টা করে? সপ্তাহে? মানে 1 সপ্তাহ ছাড়া ছাড়া তুলতে হয়? কাঠাতে 2টা করে ফলন হয়? মানে 2টা মানে কত কিলো ধরবো এটা? 2টা মানে 50 কেজি করে 1 কুইন্টাল। 50 কেজি করে 1 কুইন্টাল ফলন হয়। এবং এর বাজারে মূল্য কেমন থাকে? ওই 20-25 টাকা মতো। 20-25 টাকা? এখন এর বাজার 20-25 টাকা আছে? 20-25 টাকা বাজার আছে। তাহলে তো খুবই একটা লাভজনক একটা চাষ। এর রাসায়নিক সার আর কীটনাশক কেমন খরচ হয়? কীটনাশকটা একটু কম খরচা হয়। রাসায়নিক সারটা তোমার ওই ডিএপি দেওয়া হয় মাঝে মাঝে। রাসায়নিক সারটা ডিএপি দেওয়া হয়, ডিএপি ছাড়া আর কি কিছু দেওয়া হয়? দেওয়া হয় 10-26 ইউরিয়া, নাইট্রোজেন, সোনামিক্স। তো অতটা বেশি দেওয়া হয় না? বিঘাতে কেমন পরিমাণে দেওয়া হয়? বিঘাতে এখন ধরো ডিএপি একটা দিচ্ছি। ডিএপি একটা দিলেই হয়ে যায়? তাছাড়া জৈব সার দিচ্ছি একটা করে। জৈব সার দিলে সেটা আরো ভালো হয়। আর জৈব সারটা মাটি তৈরি করার সময় প্রথমে দিলে হয় না? টাইম পাওয়া যায় না। টাইম পাওয়া যায় না মানে প্রথমে দিলেও দিতে পারে কেউ যদি দেবো বলে। আচ্ছা, এই যে এটা যে মাচা করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে দেখি চাষ, এখানে মোটামুটি কতটা চাষ হতে পারে এখানে? হবে 10-15 একর হবে। 10-15 একর?
আমি যদি যেটা দেখছি সেটা তো এখানটা আছে, ওই পাশে আছে, এই সাইডে আছে অনেকটা, মানে এই এলাকাটা 10-15 একর আছে। তারপরে এর চারপাশে 4 সাইডে আরো অনেক আছে, প্রচুর আছে। প্রচুর পরিমাণে আছে। তো যাই হোক, মোটামুটি এই দীর্ঘ 10 বছরের চাষের অভিজ্ঞতাতে মোটামুটি কোনোদিনও এই কুঁদরি চাষে লসের মুখে পড়তে হয়েছে? না না, কোনো লসের মুখে পড়তে হয়নি তো? কুঁদরি চাষে লস হয়নি। কখনোই লস হয়নি। আচ্ছা, এটা যে মাচাটা করা হয়েছে এটা তো বর্ষাকালেও মাচাটা থাকবে, বর্ষাকালেও থাকবে। আর এই কুঁদরি যে চাষটা, এই কুঁদরিটা কি বছরের মধ্যে সব দিনই লাগানো চলে? যে কোনো মাসে লাগানো চলে? না। তাহলে কোন সময় লাগানো উপযুক্ত সময় কোনটা? ওইটা এসে আলুর পরে লাগানো হয় আমাদের। আলুর পরে লাগানো হয়। তাহলে মোটামুটি সারা বছর চলে না, কোন সময়টা আমাদের লাগানো চলবে না এই কুঁদরিটা? বর্ষাতে এখন লাগানো চলেনি। বর্ষাতে? শীতে চলেনি। শীতকালে চলে না? একটু গরমের আহা পড়লে মানে এটা গরমের চাষ ধরতে গেলে? গরমের চাষ। গরমে সব থেকে চাষটা ভালো হয়, ভালো হয়। গরমে উপযোগী চাষ একটা। যাই হোক, এই কুঁদরি চাষটা মোটামুটি এই যেখানে আপনার যে লাগানো আছে, এটা কতটা লাগানো আছে? এটা আছে 10 কাঠার মতো। 10 কাঠা লাগানো আছে এইখানে, আরো অন্যান্য সাইডে লাগানো আছে। মোটামুটি কুঁদরি চাষটা বছরে কতটা হয়? আমার নিজের হয় বিঘা 3। বিঘা 3? বাহ, তাহলে তো অনেকটাই। খরচা বাদে লাভ কেমন থাকে? থাকে লাভ মোটামুটি ওই 50-60 হাজারের মতো লাভ থাকে। একটা সিজনে বিঘাতে 50-60 টাকা লাভ থাকে। এরপর সেটা বাজার মূল্যর উপর নির্ভর করে, সেটা কম বেশি হলে সেটা তখন নির্ভর করে। বাজার যদি উঠতি থাকে মানে আরো বেশি থাকে। বাজার ভালো ছিল, গত বছর আরো বেশি হয়েছিল। গত বছরের বাজার কেমন ছিল? গত বছর বাজার ছিল 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত। অনেক সবজি এখানে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য কম সবজি ছিল। সেটা ওই গত বছরে যে একটা বন্যার ব্যাপার ছিল, বন্যা হওয়ার কারণে নষ্ট হয়েছিল ফসল, সেই জন্য দামটা একটু বেশি ছিল। তো ওই রকম দাম থাকলে লাভ তো আরো বেশি হবে, অনেক বেশি হবে। তো যাই হোক, যদি কেউ বাড়িতে টবে বা বাড়ির ছাদে, বাড়ির আশেপাশে যদি কেউ লাগাবো বলে, এই কুঁদরির লতা বা কাণ্ড লাগাতে পারে? খুব সুন্দর হবে। ঘরে যারা বাড়িতে হয়তো খাওয়ার জন্য লাগাতে পারবে, হবে সেটা খুব ভালো হবে, খুব ভালো হবে। যাই হোক, তাহলে এই কুঁদরি চাষ সম্পর্কে আমরা যা জানতে পারলাম, মোটামুটি কৃষকদের উদ্দেশ্যে কি কথা বলবেন আপনি? মানে বাকি অন্যান্য কৃষকরা এটা লাগালে লাভের মুখ দেখতে পাবে? অন্যান্য চাষের থেকে কুঁদরি চাষটা একটু লাভ বেশি। অন্যান্য চাষের থেকে যেমন ঝিঙা, করলা, এসব চাষ তো কম টাইমের মধ্যে, এটা একটু লং টাইম। মানে এটা খুব কম খরচে অধিক ফলনশীল, 6 মাস থাকবে, এবং অধিক ফলনশীল, কম খরচে অধিক ফলনশীল, এবং বাজার মূল্য থাকলে অনেকটা লাভও হয়। তাহলে এটা নিঃসন্দেহে চাষ করা চলবে। 6 মাসের চাষ। যাই হোক, চাষটা অনেক দিন লংজিভিটি করে। দর্শক বন্ধু, আজকে আমরা দেখলাম এবং শুনলাম আমাদের এই যে অভিজ্ঞ একটি চাষের মুখ থেকে কথা কুঁদরি চাষ সম্বন্ধে। উনি বললো সব কিছু কথা আপনারা শুনলেন। যাই হোক, আপনাদের ভালো লাগলে আপনারা আমার এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন। এবং আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে বা কোনো জানার ইচ্ছা থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানবেন। আর আপনাদের কুঁদরি চাষ সম্বন্ধে যদি কোনো রকম এর দরকার হয়, সেই ক্ষেত্রেও আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে সাহায্য করব, যদি কোনো পরামর্শ দরকার হয়। ধন্যবাদ আপনাদেরকে।